সূরা বনী ইসরাইল 35-36 আলোচনা করে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের উপরে তোমার কোনো জ্ঞান নাই সে সম্পর্কে তার পিছনে পড়ো না, সে সম্পর্কে বলো না, সে সম্পর্কে কিছু করো না যে বিষয়ে তোমার উপরে জ্ঞান নাই। ইন্নাস সামা বাসারাল, ওইটা বড় আয়াতটা, ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার চক্ষু কর্ণ অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে। মুসলমান অবান্তর বলতে পারে না। যে বিষয়ের উপরে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে তুমি কথা বলো কেন? যে বিষয়ের উপরে তোমার কোনো ধারণা নাই, যে বিষয়ে তুমি দেখো নাই, জানো নাই, বোঝো নাই, সে বিষয়কে তুমি কথা বলো কেন? নিশ্চয় ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমাদের কর্ণ, তোমাদের চক্ষু, তোমাদের অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে। সূরা ইয়াসিনে বলেন, ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি আজ তোমার মুখে মোহর এঁটে দেব, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা তোমার কৃতকর্মের অ্যাক্টিং করে সাক্ষ্য দেবে। বর্ডারের থেকে চন্দ্রবোরা ঝাঁকে ঝাঁকে ঢুকে যাচ্ছে, বাতাসের সাথে উড়ে আসছে, বাংলাদেশে বাচ্চা ফুটাচ্ছে, চন্দ্রবোরা কামড়াইলে মানুষ মরে যাচ্ছে, একেবারে ট্রাক ভরে এবারে নদী সাতলায় সাতলায় আসতেছে। বাংলাদেশ, ইন্ডিয়ার ওই পাশের একটা মহিলা চন্দ্রবোরা বাংলাদেশের একটা পুরুষ বোড়ার সাথে ভালোবাসা করে তারপরে তারা মিলেমিশে যাওয়া আসা করছে। এই সব অবান্তর কথা কোথায় পাও? এগুলা বলা যাবে না। বোরা তো আমাদের দেশেই আছে, লোকে করছে চন্দ্র বোরা সব আমাদের দেশে নাই, আমাদের দেশে এই বুকু টুকু এইগুলা আছে। আমাদের দেশে 5টা আছে মারাত্মক, একটা হচ্ছে গাছ বোরা, আর একটা হলো চন্দ্র বোরা, আর একটা হলো দাঁড়াস, আর একটা হলো নেজা ট্রিপোডিয়ান্স কোবরা, মানে বুকু সাপ পট মেলে। এর মধ্যে 2টা জাত, একটা হলো খয়ে, একটা হলো কালচে ধরনের। এই হলো আমাদের দেশের মারাত্মক 5টি। এছাড়া ঘরমানি, হরিঙ্গে, জলঢুসর, মাইকে, দৌড়া, আড়াই বাঁকা, এগুলো দিয়ে কোন মানুষ মরে না। এই যে সাপ, এই চন্দ্রবন্ত আমি নিজে দেখছি, গাছগুলা লম্বা হয়ে 3 শিরে, এর গঠনটা 3 শিরে, একটা লম্বা শির, উঁচু, 2 পাশে এরকম সাদা, তার মধ্যে ছোট্ট কালো ফোঁটা, বুকের পরের থেকে চিকন হয়ে মাথাটাও একটু বড়, 4-5 হাত এও লম্বা হয়, গাছে থাকে, উপরে থাকতে পছন্দ, খালি গাছ নয়, পাহাড়ের ভিতরে উপরে থাকে। এটার নাম হলো কাকবোরা। চন্দ্রবোরা এটা সব জায়গায় থাকে, এর গায়ে গোল গোল এরকম গোল গোল কিসমিসের মতো গোল গোল লম্বাইতে লম্বাইতে লাল নীল হলুদ সবুজ দিয়ে চক্কর করা, এটাও বিষাক্ত। দাঁড়াস, এই মাছগুলো তাফসিরের ছিল গত বছর, তো নিয়মিত হয়, ওরা 2 মাসে 2 বার চালায়। আমি তাফসির করছি, বহুত লোক হয় এইখানকার মতো, বা চিল্লে চিলি কি জানলা দিয়ে ঢুকে গেছে, দাঁড়াসার ভিতরে, দাঁড়াস না, বোরা ছিল সে। আমি জিজ্ঞাসা করবো যে এটা বোরা। গাছ বোরা চন্দ্রবত তো আমাদের দেশের সাপ, এটা ভারতবর্ষের সাপ, আর অতি পূর্বে বাংলাদেশ, নেপাল, ভুটানে তো ভারতবর্ষ। এই সমস্ত অবান্তর কথা কেন বলো? নদী পানিতে ভাইকে ভাইকে সাঁতরাজ আছে, আর আমরা জানি যারা বীজ বহন করে তারা পানি থেকে দূরে থাকে, যদিও পানির মধ্যে দিয়ে চলে, কিন্তু পানি তারা পছন্দ করে না, বীজ ধর সাপ। দেখবেন যদি কোন রকম পানির মধ্যে একবার পরে তাড়াতাড়ি বাইয়ে বাড়ি যায় ওঠে, আমরা এটা অতীতে দেখেছি। এই 5 প্রকার সাপের বীজ বড়ই ভয়ঙ্কর। আছে কি সায়ানাইড, তার সাথে কমপ্লিমেন্টারি
মার্কারি, সাইনাইড অফ মার্কারি। সাইনাইড হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম বিষ, এটা সাপের বিষে রয়েছে। সাইনাইড, মার্কারি, ভেনম, টক্সিন, সিরাপ, সবগুলোকে মিলে সিরাম বলে। টক্সিন উত্তেজকা, ভেনম তলপেট বেদনা করবে, দৃষ্টি ঘোলা হয়ে যাবে, বমির বেগ আসবে। সায়ানাইড মৃত্যু ভয় আনবে, সর্ব শরীর অত্যন্ত গরম হয়ে যাবে, হার্টবিট বাড়তে থাকবে। আর মার্কারি পারদ, এটা বিষ, সায়ানাইডের সাথে মিশে পারদ গরম পানি উপরে ওঠে, প্রসারিত হয়। কামড় দিলে মানুষের শরীরে রক্ত গরম, সঙ্গে সঙ্গে বিষ উপরে ওঠে, উপরে যে ওঠে এটা সত্য কথা, হার্ট অ্যাটাক করে, কার্ডিয়াক গুলিকে বন্ধ করে দিতে চায়, রোগীর মৃত্যু ভয় আসে, এবং অত্যন্ত হার্টবিট এত জোরে যে সে চালায় রাখতে পারে না, সমস্ত শরীর আগুনের মতো গরম হয়ে যায়। থাকে কোথায়? চাকরার উপরে এরকম একটা থলে আছে, ওর মধ্যে সোয়াবিন তেলের রঙের আকারে থাকে, ওটা খালে। এর উপর দিয়ে দুইটা ইউরিনারি চলে গেছে, দুই দাঁতের বিষ দাঁতের গোড়ায়, পাইপের মতো, সুতার মতো। এই দাঁত দুইটা এমনি রাখে এরা এইরকম ঘুষাইয়ে, তখন পেরিয়স্টিয়াম দিয়ে ঢাকা থাকে। পেরিয়স্টিয়াম পাতলা শক্ত পর্দা দিয়ে উপরে, যখন কাউকে মারবে আমাদের এই কর্তন দাঁতের মতো এরকম খাওয়া হয়ে যায়, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চির মতো, 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি পুরো না। আগাটা অত্যন্ত সুচালু, ভিতরে ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো ভাপা। যখন সে উত্তেজিত হয়, আসতে পেরিয়স্টিয়াম দুইটা ঘুচা হয়ে যায়। কোপ মারার যখন অ্যাটেনশন সবল মেরে দেয়, তখন এইখানে যে বিষ যেগুলো জমা ছিল ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে, থইলেতে গেছো, এই যে থইলের এখান থেকে, থলিয়ার এখান থেকে দুইটা সুতার মতো যায়, দুই দাঁতের গোড়ায় যায় রাখতে। যদি দাঁত গোটানো থাকে, ইউরিনারি ট্র্যাক্টে কোনো বিষ থাকে না। যখনই সে দাঁত সজাগ করবে, তখন ইউরিনারি দিয়ে দাঁতের গোড়ায় বিষ এসে দাঁড়াবে। এই দাঁতে থাকে দুইটা শস্য দানা পরিমাণ, এই দাঁতে থাকে দুইটা শস্য দানা পরিমাণ। যখনই সে কোপ মারবে, পর্দা তার আগে সরে যায়, এটার নাম পেরিয়স্টিয়াম। কোপ মারবে, মারি একটা কার্ভিং করবে, কোপ দিয়ে কার্ভ করবে, কার্ভটার বিষটা ইনফিউশন হয়ে যাবে। এক দাঁত দিয়ে বেরোলেও মৃত্যু, দুই দাঁত দিয়ে গেলেও মৃত্যু। রোগীর ভিতরে সায়ানাইড, মার্কারি, অ্যান্টিমোনিয়াম, ভেনাম, টক্সিন এর ক্রিয়া শুরু হয়ে যাবে, সবগুলো মিলে সিরাপ। কোনদিন এই সব সাপের বিষ কোন মন্ত্রে পড়ে নাই, মিথ্যা কথা বলে। ওজার বাড়ি নিয়ে নাকি বলে ওইগুলো সমস্ত অধম অবিষধর সাপের দংশন। তাদের কেমন আর ওঝা কৃতিত্ব দেখে, জাত সাপের কোন। কিন্তু আমি তো অনেক বাইদ্যদের ভিতরে দেখছি, জিজ্ঞাসা করছি, বলছি বাবা জাত সাপ কামড়ে দিলে কোনো কাজ হয়? আর ওই কথাই কোনদিন বিশ্রামে যারা এই বই কিনেছেন, আধুনিক জিন চিকিৎসা, নানা রসের বইয়ের ভিতরে সাপের দংশন দিয়ে দিল। এইসব ফালতু কথা, মন্ত্রে এটা বিষ নামে, আর কোন মন্ত্রেই বিষ নামবে না, এটা সম্ভব না। লাগবে অ্যান্টিভেনাম সিরাম ইঞ্জেকশন, অ্যান্টিভেনাম। এই ভেনামই তো মারাত্মক। মুখ দিয়ে গাল্লা আসে, লাল আসতে চায়, মুখে মরিচ বেড়ে দিলে স্বাদ লাগবে না, টক দিলে বোঝা যাবে না, তলপেটের মধ্যে জার্কিং হইতে থাকবে, ভয়ঙ্কর ভাবে দৃষ্টি ঘোলা হয়ে পরাণ স্থির হয়ে যাবে। এগুলো সবকিছু টক্সিন হয়ে যাবে এবং দৃষ্টি ঘোলায়। এই সমস্ত অবান্তর কথা কোথায় পাও তোমরা? উহা কামড় দিলি 36টা দাগ হয়ে যায়, জ্ঞান হয়, ত্যান হয়েছে, ফালতু কথা বলো কেন? ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইলমি, যে বিষয়ের উপরে তোমার কোনো জ্ঞান নাই, ওই সম্পর্কে তুমি কোনো কথা বলো না, তুমি কোনো মন্তব্য করো না, তুমি কোন রকম করো ওই সম্পর্কে, ওই ব্যাপারে কোনো কাজেও নামো না। ইন্নাস সামা বাসারা ওয়া ফুআদা, বাসা ইন্নাস সামা ওয়া বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু, নিশ্চয়ই তোমার চক্ষু, কর্ণ, অন্তঃকরণ আমি কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। আরো আছে সব সুরুকু, ল্যাটিন আমেরিকায়, আমেরিকার দক্ষিণ আমেরিকার জঙ্গলে, অত্যন্ত লম্বা, কামড় দংশন করা কামড়ের সাথে সাথে মানুষ নীল হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার কাম সারা। ক্রোটেলাস হেরিটাস,
এই হেরিটেজ বড় মারাত্মক। কামড় দেওয়ার সাথে মানুষ হলুদ হয়ে পড়ে, নাক দিয়ে মুখ দিয়ে গ্যাস না সহ রক্ত বেরোতে থাকে, হলুদ হয়ে পড়ে, লোমকূপের গোড়া দিয়ে রক্ত আসতে থাকে, প্রস্রাবের দাগ দিয়ে হলদে ধরনের রক্ত বেরোতে থাকে। এটা হলো কোর্টেলাস হেরিটেজ। সেঞ্চুরি হা করে পিঠ ছুঁড়ে মেরে দেয়। 5-6 হাতের মধ্যে থাকলে গায়ে এসে লাগবে, আর লোমকূপের ভিতর দিয়ে ঢুকবে আর কষায় সারবে। ইলাক্স, এটাও ভয়ঙ্কর বিষ। এগুলি সব ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার জঙ্গলে দেখা যায় এগুলি। ওরা কোনোদিন আমাদের দেশে আসবে না। আমাদের দেশে এই গাছবোরা চন্দ্রবোরার দাঁড়াস ওদের দেশে যাবে। বাংলাদেশের সব বর্ডার হয়ে চলে যাইতে দেবে, কারণ ওদের কোনো পাসপোর্ট লাগে না। আর ওদেরও সব আমাদের এখানে আসে, ওতেও কোনো পাসপোর্টের ব্যাপার নাই। এই যুগ যুগ ধরেই আসতেছে, কারণ বিএসএফ আর বিডিআর এরা তো সাপ দাবড়াবার জন্য বর্ডারে অস্ত্র নিয়ে দাঁড়ায় নাই, এরা দাঁড়ায় আছে এলাকার বাড়ি সীমান্ত রক্ষার ক্ষেত্রে। অতএব এইটা অনেক আগে থেকেই চলছে। অথচ তুমি মুসলমান হয়ে ফালতু কথা বলে বেড়াচ্ছ, করোনার মতো আল্লাহর আর এক গজব ইন্ডিয়া থেকে চলে আইছে। রাসেল ভাই, হ্যাঁ, এই সমস্ত কথা তোমরা কেন বলে বেড়াও? এগুলো ঠিক না। আর একটি আছে ময়াল, এটা আমাজন জঙ্গলে দেখা যায়, এটা বড় ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এই হলো সাপ পৃথিবী। র্যাটল স্নেক ডিল, র্যাটলটা বড় মারাত্মক। কামড় দিলে মানুষের সর্ব শরীর ফুলে পড়ে থমড়ে পড়ে মরে যায়, প্রচন্ড পিপাসা এবং ফুলে যায়, কামড়ে যায়। যে বিষধর সাপগুলি দংশন করে, যেখানে যদি এখানে দংশন করে আল্লাহ না করুন, জ্বলন্ত কামারের কয়লাইনে ছুঁয়ে দিলে যেরকম লাগবে, দংশন করার পরে কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে এই জায়গাটায় মনে যে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হবে। আরো রয়েছে স্প্লিন্ট ফ্লাই, এক জাতীয় মাছি। এরা কামড় দিলে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, পেটের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিলে ভালো হয়। বড় মারাত্মক, কিডনি নষ্ট করে ফেলায়, প্রস্টেট গ্ল্যান্ড নষ্ট করে দেয়, ইউরিনারি ট্র্যাক্ট নষ্ট করে দেয়। আর পিএম ফ্লাই আছে, এটা মানুষ খেকো মাছ, বসে আছে, কয়েক লাখ উড়ে এসে তার শরীর আবৃত করে ফেলবে। 2 ঘন্টা পরে যখন তারা এরা উড়ে চলে যাবে, দেখবা যে একেবারে স্কেলিটন কঙ্কাল, না মানে খালি ফুলিটা, ভিতরে চোখ, ঘিলু, জিব্বা গেল সব খেয়ে ফেলছে। এটার নাম পিয়া। এছাড়া অনেক ধরনের ট্যারেন্টুলা, থ্রেডিন, উরাস্কা বিকাম, এই জাতীয় কিছু মাকড়সা রয়েছে। আমাজন জঙ্গলে একটা মাকড়সা আছে, যাদের গায়ে ধুলার মতো থাকে, ঝাড়া দিলে ধুলাটা উঠতে থাকে এবং নাকের ভিতরে যায়, নাক এবং শ্বাসনালী বন্ধ করে দেয়। এগুলি আবার আমাজন জঙ্গলের অসভ্য মানুষেরা খেয়ে গাছের কোলের মধ্যে খোঁচা দেয়, বাহির হয়ে আসে, ই দিয়ে চাপে ধরে, মুখে কাপড় বান্ধা থাকে, কাপড় দিয়ে যাবে, ওর মধ্যে কাপড় দিয়ে কিছু পরে ওকে মেরে ফেলে। এরকম কয়েকটা ধরে মাছ গরম মশলা দিয়ে হইলে খাওয়া শুরু হয়ে যায়। ওয়ালা তাকফুমা লাইসাকা লাইসাকা লাইসা লাকা বিহি ইলমি, লাইসা লাকা না, অর্থাৎ তোমার নাই যে বিষয় জ্ঞান, বিহি ইলমি, যে জ্ঞানের সাথে, বিহি এখানে সাথে, যে জ্ঞান সম্পর্কে, সাথে যে জ্ঞান সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, লাইসা লাকা, তোমার নাই, লাইসা লাকা তোমার নাই, বিহি ওই জ্ঞান, ইলমি ওই জ্ঞান সম্পর্কে, বিহি সম্পর্কে, সহি যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই, তুমি তা বলে বেড়াও কেন? জানো না, শোনো না, এক একটা আন্দাজে কঠোরা। আমি অনেক সময় ট্রেনে, বাসে, বাহনে বসা থাকি, 2-1 পাচাল থাকে, সে ফকর ফকর করে পাণ্ডিত্য কথা বলে, আর মনে করে আমরা সবাই দেখতেছি, আমি লেখাপড়া ল জানি, হ্যাঁ, আর আমি হাসি মিশকে মিশকে, লোক যা করছে সব তো ভুল করছে। এইরকম, এই জন্য জিজ্ঞাসিত করা হবে কোন অবস্থাতেই যেন আমরা
এরকম ধরনের আলাপ আলোচনা না করি।